আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মিলিস মম কিচেন থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি পপি। তো এখানে চিংড়ি মাছের বড়া করেছি। তো চিংড়ি মাছ দিয়ে আর মসুরের ডাল দিয়ে বড়া করেছি। তো এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, তারপরে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। তো মসুরের ডালটা প্রথমে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। তো 30 মিনিট পর মসুরের ডালটা ভালোভাবে ধুয়ে এই যে চিংড়ি মাছের সাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার জগে চিংড়ি মাছটা নিয়েছি, এখানে ছোট চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে বেছে নিয়েছি। তো চিংড়ি মাছের মধ্যে অনেক ধরনের ময়লা থাকে, ছোট ছোট পোকা থাকে, তো এগুলো বেছে নিয়েছি। তো এখন ব্লেন্ডার জগে ছোট চিংড়ি মাছটা নিয়েছি, সাথে ভিজিয়ে রাখা মসুরের ডাল নিয়েছি। তারপরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটি বাটিতে ব্লেন্ড করা চিংড়ি মাছ মসুরের ডাল নিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। মসুরের ডাল একটি জনপ্রিয় এবং পুষ্টিকর খাবার, যা আমিষ এবং ফাইবারের ভালো উৎস। এর অনেক উপকারিতা রয়েছে, তবে কিছু ক্ষেত্রে কিছু অপকারিতাও দেখা যেতে পারে। মসুরের ডালে উচ্চ মাত্রার এটা দ্রবণীয় ফাইবার থাকে, যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এটি শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে ধমনীকে পরিষ্কার রাখে। তো এখানে এই যে ব্লেন্ড করা চিংড়ি মাছের সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। তো সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছ একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার, যা প্রোটিন, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। তবে কিছু ক্ষেত্রে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। এটি প্রোটিনের ভালো উৎস। প্রোটিনের চাহিদা প্রায় 42% চিংড়ি পূরণ করতে পারে। এটির মধ্যে রয়েছে ওমেগা ও ফ্যাট অ্যাসিড, যেটি শরীরের জন্য অত্যাবশ্যকীয় ও ভীষণ উপকারী। তো এই যে চুলার কাছে চলে এসেছি, এখানে কড়াইটা ভালোভাবে গরম করে তারপরে তেল দিয়েছি। তেলটাকে গরম করে এই যে চিংড়ি মাছের বড়াটা দিয়েছি চামচ দিয়ে। তো এখানে ছোট ছোট করে বড়াটা ভেজে নিব। তো এই যে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন বড়াগুলো ভেজে নিচ্ছি, এভাবেই সবগুলো বড়া ভেজে নিব। তো এখানে উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়েছে, অন্য পাশটা উল্টে দিচ্ছি। তো চারপাশটা ভালোভাবে ভেজে নিব। তো চিংড়ি মাছের এই বড়াটা উপরে মুচমুচে আর ভিতরটা খেতে খুবই মজার। তো দেখতে অনেক লোভনীয় আর খেতে অনেক সুস্বাদু। তো আমি যেসব উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা করেছি, আপনারা এইভাবে করে দেখতে পারেন। তো এখানে 7 থেকে 8 মিনিট লাগবে ভাজতে।
তো মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। তো এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো যে পেজ থেকে আমার রেসিপিটা দেখছেন প্লিজ আমাকে একটু ফলো দিয়েন। তো এই যে বড়াটা চারপাশ থেকে উল্টে পাল্টে এই যে ভেজে নিচ্ছি ভালোভাবে। তো এই যে দেখেন চিংড়ি মাছের বড়াটা ভাজা হয়েছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। তো খুব সহজ একটা রেসিপি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।